চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব হোটেল রেস্টুরেন্ট ধাবা স্টাইলের যে পরোটাগুলো হয় না, আমরা নর্মালি কিন্তু খেয়ে থাকি। আর এই পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয় আমরা যখন খাই আমরা বুঝতে পারি না কিভাবে বানানো হয়, তাই না? তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই 8টা লেয়ার, 8টা ভাঁজের পরোটা, এই লেয়ারগুলো আমার নিজস্ব। তো দেখো কত সুন্দর সফট হয়েছে, একদম মুঠোই চলে আসছে পরোটাগুলো, কিন্তু ছিঁড়ছেও না। এই হোটেল রেস্টুরেন্ট আর ধাবায় না এইভাবে পরোটাগুলো বানিয়ে কিন্তু রেখে দেয়। আর বানিয়ে মিন্স রেখে দেয় কোনটা, ফ্রোজেন করা যেটা। আর ফ্রোজেনও কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো ফ্রোজেন করে রেখে দেয়, যখন কাস্টমার যায় মানে তখন কি করে, যখন অর্ডার দেয় তখন ফটাফট তেলে দিয়ে ওরা ভেজে কিন্তু দিয়ে দেয়। তো এটা তোমরা ঘরেও করতে পারবে ফ্রিজে রেখে। তো কিন্তু তার আগে আমার কিছু টিপস আর ট্রিক্স ফলো করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো বকবক না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও 8টা লেয়ার পরোটা। তো এখানে ফার্স্টে একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণের জন্য আমাদের লাগছে একটু ময়দা, মাখন আর একটু তেল, সাদা তেল দিয়ে ভালো করে একটা মিক্স করে নিলাম, একটা পেস্ট তৈরি করলাম। এই পেস্টটাকে একটু ফ্রিজে এখন রেখে দেবো, যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ আমি একটা আটার ডো করে নেব। তো এখানে আমি আটা আর ময়দা দুটো নিয়েছি, তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, একটু নুন, একটু বেকিং সোডা। আর চিনিটা কিন্তু অবশ্যই দেবে, দেখবে পরোটাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। হোটেল রেস্টুরেন্টে যারা খেয়েছো তারাই বুঝতে পারবে। দিয়ে মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিলাম জল, আর তার জলের উপরে একটু তেল দিয়ে ভালো করে কী করলাম, একটা সফট ডো রেডি করে নিলাম। এটাকে 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, এসেই এবারে পরোটাগুলো বেলা শুরু করে দিলাম। তো ফার্স্টে কী করলাম, একটা লেচি নিলাম, লেচি নিয়ে একটা গোল মতো করে নিলাম। করে নেওয়ার পর তো আবার কি করলাম, যাই হোক ফার্স্ট লেচিটা নিয়ে গোল করে পরোটাটা বেলে নিলাম। বেলে নেবার পর এবারে একটা লেয়ার, এই যেটা ধরো আমি এই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এই মিশ্রণটাকে আমি এবার ফ্রিজ থেকে বার করে নিলাম। বার করে কি করলাম, এটা রেখে দিলাম। এটা ঠিক এই রকমই পারফেক্ট দরকার। তো পরোটাটা বেললে এবারে তার উপরে মিশ্রণটাকে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবারে ফার্স্ট লেয়ার হচ্ছে মিশ্রণটাকে লাগিয়ে নেবার পর এবারে এটাকে ভাঁজ দেব। একবার এদিকে একবার ওদিক দিয়ে মাঝ বরাবর পুরো সমানভাবে দুদিক দিয়ে উল্টে একটা ভাঁজ করে নিলাম। এই ভাঁজটা করার পর এবারে তারপরে কি করব, এটা একটা মানে রোলারের মতো করব। তো রোলারের মতো করে এই দেখো, তারপরে স্ট্রেচ করব একটু টেনে, দুটো সাইড একটু ভেতর দিকে ঢুকিয়ে এটাকে একদম চেপে দেব। চেপে দিয়ে এই দেখো একটা লেয়ার হয়ে গেল। দিয়ে এইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও করব। সেকেন্ড লেয়ারটাও সেম প্রসেস, রুটিটাকে বেলে নিলাম, মিশ্রণটাকে লাগিয়ে নিলাম। দিয়ে লাগিয়ে নেবার পর এবারে কি করব, আবার এটাও সেম প্রসেস, যে ওই মিশ্রণটা লাগিয়ে এটাকে কেটে নিলাম, দুভাগে ভাগ করে নিলাম। দিয়ে একটার উপরে আরেকটা বসিয়ে দিলাম। বসানোর পর এবারে আবারও কেটে নিলাম। কেটে নেবার পর আবার সেই কাটা অংশটাকেও আবার তার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর এটাও একটা রোল মতো করব, মিশ্রণটা লাগিয়ে আর দিয়ে তারপরে রোল মতো করব। এই রোলটাকেও সেইভাবে সেম প্রসেসে আগের রুটির মতো রোল করে নেব। রোল করে একটু স্ট্রেচ করে দিয়ে দু সাইডে ঢুকিয়ে নেব। দুটো সাইডে ঢোকানোর পর আবার এটাকে ওইভাবে চেপে গোল করে নেব। তো এটা হয়ে গেল সেকেন্ড লেয়ার। তো থার্ড লেয়ারের জন্য সেম প্রসেস, রুটিটাকে বেলে নিচ্ছি, বেলে নিয়ে মিশ্রণটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেবার পর এবারে হচ্ছে এটা করব কি বলো তো, এই যে দুটো সাইডে ভাঁজ করছি সমানভাবে, ভাঁজ করে এটা আমরা যে চৌকো পরোটা করি সেটা, তারপরে এই দিক দিয়ে একটা ভাঁজ, আবার একটু মিশ্রণ লাগিয়ে নিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। তো হয়ে গেল এটা চৌকো। ব্যাস, এবারে আরেকটা এইভাবে সেম প্রসেসে বেলে নিচ্ছি। বেলে নেবার পর এবারে মিশ্রণটা লাগিয়ে নিলাম। মিশ্রণটা লাগিয়ে নিয়ে এটাকে একদম সমানভাবে একদম ভাঁজ করে নিলাম। আবার এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। 3 কোনা পরোটা যেটা বলে সেটা হয়ে গেল। 4টে লেয়ার মোটামুটি আমাদের কমপ্লিট হলো। তো আরেকটা
রুটি করে নিয়ে এবার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটা লাগানোর পর আবার এবারে কি করব, এটাকে ওই যে যেরকম আমরা রোল করি এই যেরকম নর্মাল রোলটা করে নিলাম। করে নিয়ে একটুখানি এটাকে মানে এইভাবে একটু হালকা টেনে নিয়ে তারপরে কি করব বলো তো, এই দেখো এইবারে মুখটা ভেতর দিকে ঢুকিয়ে আবার এটাকেও গোল করে নিলাম। দিয়ে আরেকটা লেয়ার, এই লেয়ারটাকেও সেম প্রসেস একদম মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর এইবারে কি করব, এটাতে মাঝখান থেকে একটু অংশ কাটবো, যেরকম আমরা ঢাকাই পরোটা করি। ঢাকাই পরোটা তো তোমরা দেখেছো, তো ঢাকাই পরোটা যেরকম হয় ওরকমভাবে এটাকে ঘুরিয়ে 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 একদম গোল করে নিতে হবে। গোল করে এটাও ওইভাবে চেপে নিয়ে একদম রেডি করে নিতে হবে। তো চলো, এটাও হয়ে গেল আরেকটা। এবারে আরেকটা, সেটাও রুটিটা করে নিলাম সেম প্রসেসে। রুটি করে মিশ্রণটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এইবারে এটাকে আমরা কি করব, ভাঁজ দেব। কুচি এপার ওপার করে, যে কুচি হয় আমরা যেরকম শাড়িতে কুচি দিই না, ওই কুচি করে নেব। কুচি করে নিয়ে ব্যাস এটাকে একটুখানি স্ট্রেচ করে এটাও ফোল্ড করে নেব, গোল করে ফোল্ড করে চেপে এটাকেও রেডি করে রেখে নেব। তো ব্যাস হয়ে গেল এটা আরেকটা। তো এইবারে যাচ্ছি আরেকটা লেয়ারে। তো এইভাবে আরেকটা লেয়ার করব, সেটাও রুটিটা বেলে নিলাম, ওপর থেকে মিশ্রণটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবারে কি করব, এই পরোটাটা এটা আরেকটা লেয়ার। তো এটাকে কি করব, এই দেখো এটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এইবারে এটা খুব সুন্দরভাবে যতটা চিকন করে কাটা যায় একদম ছুরি দিয়ে এপার ওপার করে কেটে নাও। কেটে নেবার পর এবারে এটাকে একদম ফোল্ড করে একটু স্ট্রেচ করব। স্ট্রেচ করে টেনে লম্বা করে এটাকে একদম ওইভাবে একটু গোল করে 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 ঘুরিয়ে 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 একদম এটাকেও রেডি করে নেব। ঘুরিয়ে এই দেখো এটাকেও একদম চেপে নেব, এই লাচ্ছা পরোটায় যেটা হয় আর কি সেটা। তো এটাও করে নিলাম, ব্যাস হয়ে গেল, এটাও রেডি হয়ে গেল। এইবারে আরেকটা লেয়ারে চলে যাচ্ছি। আচ্ছা, এই সমস্ত লেয়ারগুলো কিন্তু আমার নিজস্ব, মানে আমার নিজস্ব। তো এইভাবে একটা রুটির ওপরে ওই মিশ্রণটা লাগিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম। এইভাবে 4টে রুটি করব। 4টে রুটি করার পর এবারে সমান ভালো করে থাবড়ে 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 এটাকে চেপে নিলাম। থাবড়া থাবড়ি করে এটাকে চেপে এইবারে এটাকে পুরো ফোল্ড করে নিলাম সমানভাবে। তো সমানভাবে এটাকে ফোল্ড করলাম। ফোল্ড করে এবার 3 ভাগে এটাকে কেটে নেব। 3 ভাগে এটাকে কেটে নিয়ে কী হবে, দুটো সাইডে 3 কোনা পরোটা বেরোবে আর মাঝখানেরটা চৌকো পরোটা। কিন্তু এটা হচ্ছে একদম জবরদস্ত লেয়ারওয়ালা পরোটা। এতে না লেয়ারটা ভাঁজটা এত সুন্দর বোঝা যায় যে তোমরা যখন বানাবে তোমরা নিজেরাই তখন বুঝতে পারবে। তো এই দেখো 3টে বের করে নিলাম। এইবারে কি করব, চলো এবার পরপর পরোটাগুলোকে ভেজে নেব, বেলে নেব সরি। তো সবগুলো আমার এইভাবে বেলে নিলাম। বেলে আগে সমস্তগুলোকে বেলে রেডি করে নিচ্ছি। তো সমস্তগুলোকে বেলে রেডি করে নেবার পর এবারে চলে যাব গ্যাসের কাছে গিয়ে ব্যাস আর কি তাওয়া একটা বসিয়ে দিলাম। বসিয়ে চাটু আর কি বসিয়ে গরম করে নিলাম। গরম করে ফার্স্টে একটা পরোটা দিয়ে দেব। তো ফার্স্টে একটা পরোটা দিয়ে একদম লো হিটে ফার্স্টে একটা পরোটা দিয়ে পরোটাটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আরেকটা পরোটা তার উপরে দিয়ে দেবো, হালকা একটু সেঁকা হয়ে গেল। তো তার উপরে দিয়ে এবার দুটো পরোটাকে বেশ ভালো 4টে দিক ভালো করে আগে সেঁকে নেব। সেঁকে নেবার পর এবারেও তেল হোক, ডালডা হোক বা ঘি হোক, যা দিয়ে তোমরা ভাজতে পারো, অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে ব্যাস তারপরে তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নেব। আর তারপরে দেখো কত সুন্দর হয়েছে, কালারটা এসছে ভাজা মানে ভেজে এত সুন্দর একটা কালার এসছে পরোটাগুলো। তো যাই হোক এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি করার পর এইবারে এটা ফ্রোজেন কি করে করবে, ফ্রোজেনটা কি করে করবে বলো তো। এই যে শুধু জাস্ট ভাজবে না, কি করবে, এই যে এপিট ওপিট সেঁকে, এই যে এপিট ওপিট সেঁকে নেবে। এই যে এই পরোটা এপিট ওপিট সেঁকে নিলে, ধরো সেঁকে নিয়ে কি করলে এটাকে তোমরা বের করে রেখে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে তারপরে এটাকে
এয়ারটাইট কন্টেনারে বা স্লিপ বক্স যে প্যাকেটগুলো হয় না, সেগুলোতে ভরে একদম ফ্রিজে ফ্রোজেন করে রাখবে। এই যেটা আমি তুলে রাখলাম। তো ওই দেখো পরোটা, চলো অলমোস্ট আমার পরোটাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর লেয়ার হয়েছে দেখো, আমি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। পরোটাগুলো ভাঁজ কত সুন্দর হয়েছে, পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখো একদম। আর কিন্তু খেতেও দারুণ মজাদার একদম। দেখো হাতের মুঠোই চলে আসছে। এইভাবে পরোটা যদি বানাও এইভাবে বানাবে আর এইভাবে টিপস ফলো করবে। তো চলো এবারে পরোটাগুলোকে আমি একটু সাজিয়ে নিই ভালো করে। তো তোমরা অবশ্য ট্রাই করে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরাও বাড়িতে এটা অবশ্য ট্রাই করো একবার। আর এটা না সবাই দেখবে খুব মজা করে খাবে, বড় বাচ্চা ছোট। এটা অফিসের লাঞ্চেও দিতে পারো,